আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই যে আমাদের আয়ারল্যান্ডের শর্ট সামার কত সুন্দর ওয়েদার। এখন নিয়ারলি কত বাজে? 8টা বাজতে গেছে মানে। যাই হোক আর কি, এখনও মনে হচ্ছে যেন স্টিল দুপুরবেলা। সো আমি শর্ট ভিডিওতে যেটা কভার করতে চাচ্ছি সেটা হচ্ছে যারা আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন। সো এখন বাংলাদেশ ত্যাগ করে আয়ারল্যান্ডে আসবেন। সো আপনাদের কি কি আনা প্রয়োজন, যেহেতু আপনাদের একটা লিমিট আছে, সেই লিমিটের ভিতরে সব কিছু আনতে হবে। সো র্যান্ডমলি প্যাক করলে তো হবে না, অনেকেরই অজানা, যেহেতু এটা ঠান্ডার দেশ, প্লাস অনেক কিছু ডকুমেন্ট এখানে নেসেসারি। সো চলুন জানা যাক শর্টলি কী কী আনা প্রয়োজন। বেসিক্যালি আপনাদের পাসপোর্ট থাকবে, পাসপোর্টে সব কিছুই থাকে, ভিসা থাকে, তারপরে আছে ওয়ার্ক পারমিটের ডিটেলস থাকে, জব কন্ট্যাক্ট পেপারটা নিয়ে আসবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে রাখবেন একটা শর্টলি, ইন্স্যুরেন্স পেপার রাখবেন, মেডিকেল ইন্স্যুরেন্স অথবা ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা আর কি আপনারা কভার করবেন। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, একাডেমিক যে সমস্ত পেপারগুলো আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন ওগুলো সাথে রাখবেন ইন কেস আর কি, ওটা ম্যান্ডেটরি না। তারপরে আইল্যান্ডে অ্যাকোমোডেশন যেটা থাকবেন সেটা আর কি রাখবেন, যেহেতু এগুলো বেশিরভাগই আর কি বাংলাদেশ এয়ারপোর্টে হয়তো চেক করবে, বাট ডাবলিন এয়ারপোর্টে অতটা ট্রাভেল করে না ওরা, জাস্ট আর পাসপোর্টটা আর আপনার এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট পেপারটা থাকলেই এনাফ। আর এর সাথে কিছু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন মহিলাদের জন্য মানে যারা গার্লস, তাদের আর কি কিছু জিনিস আনার প্রয়োজন আছে পার্সোনালি, যেমন ড্রেস, তারপরে শুজ, যেহেতু এটা ঠান্ডার দেশ সেখানে সব কিছু মোটামুটি এক্সপেন্সিভ। সো চেষ্টা করবেন সেভাবে আর কি শপিং করার জন্য। আর হচ্ছে কিছু নিয়ে আসবেন ইলেকট্রনিক জিনিস, যেমন আপনাদের যদি পার্সোনাল ল্যাপটপ থাকে সেটা আনলে এখানে আপনারা মানে ইমিডিয়েট স্টার্ট ইউজ করতে পারবেন। তারপর আছে কিছু মানে ওয়েদার ফ্রেন্ডলি ক্লোথস নিয়ে আসবেন, যারা আর কি স্পাইসি লাভার তাদের জন্য আর কি কিছু টিপস, কিছু স্পাইসি পাউডার নিয়ে আসবেন, যেহেতু এখানে মোটামুটি ভালো এক্সপেন্সিভ এশিয়ান গ্রোসারি শপে। আর এই আর কি, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।